আমার ভাইরা হালাল খাওয়া নাই, হালাল খাই না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অজু দেওয়ার সময় 6.5 লিটার পানি খরচ করিয়ে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আপনার খাবার হালাল না হবে এতক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না। হালাল খাবার যতক্ষণ না হবে এতক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে বাজান কবুল হবে না। আপনার সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কুত্তার পায়খানা খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া হারাম। আপনারা বলুন, মানুষ সুদ খায় না খায়? কি কোন খায়? আস্তে করে খায়। কি খায়? জোরকন খায় কিনা? খায়। তার মানে বোঝা গেল যারা উত্তর দিচ্ছে না তারা মনে হয় খায় না। সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। এখন আপনি সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবি যদি ভুনো করে দেয়, সেটা খাতি টেস্ট লাগবে না? কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? পাবলিক কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? তাহলে ওইটা নিয়ে আর একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে গু তুলে একটু একটু করে গরুর গোস্ত খাবে আর একটু করে সালাদ মনে করে গু বড়া খাবে। না না, ওইটা যদি হালাল মনে করে খায় এইটাই খাইতে পারো না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার এক নাম্বার আমি আপনাদের বুঝাইলাম। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে বাজার ইবাদত কবুল হবে। হালাল যদি খাদ্য না থাকে আপনার ইবাদত আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওই সাবজেক্টে আমি বাজান যাইতে চাই না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর অভাবের বছর খালি রুটি আর রুটি, এমন একটা জামানা গেছে ও বাদান 20, 30, 40 বছর আগে দেখছেন খালি রুটি আর রুটি। মুরব্বীরা কথা কয় না। কি কর মুরব্বীরা খাচ্ছে কিনা? আগে কে তো ভাত পাইছি, আমরা মাদ্রাসায় গেছি, মার কাছে ভাত চাচ্ছি, সকালে রুটি, কমা ভাত কো দুপুরবেলা দিব না। দুপুরবেলা আইসি, ওমা ভাত দেওয়া দিছে রুটি, ওমা ভাত কো রাইতে দেবো না, আবার রাইতে ভাত চাইছি, ওবে রুটি দিছে। এইরকম করতে করতে 7 দিন হয়ে গেছে, ভাতের সাথে দেখা নেই। রাগ করে নানার বাড়ি চলে গেছি, দুপুরের মাথায় নিয়ে নানার বাড়ি 3-4 কিলোমিটার হাইটে গেছি। নানি আমাকে দেখে বলতেছে, আবার মামানিক বলতেছে, বৌমা আমার ভাই আছে, 2 রুটি দেখো। ওর রুটি তুমি আমার আগেই এসে হাসেন না? কষ্ট করে লেখাপড়া করছি, এত কষ্ট গেছে, এখন তো চাউল পালে, এখন মানুষ তো রুটি খাই হলো ওষুধ মনে করিয়া, নইলে তো লোক মরবে। কথা কন? আগেকার মানুষের ডায়াবেটিস ছিল না এত, এখন ডায়াবেটিস হয়েছে। আমার ভাইয়ের আমার সেইটা উদ্দেশ্য না বাজানে। একজন লোক আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলো, হুজুর এক পাতিলে 2টা পাতিলে খাবার আছে, কারণ দৈনিক খালি আমরা রুটি খাই। হুজুর এক পাতিলের খাবার বেনামাজি খাইছে, আর এক পাতিলের খাবার কুকুর খাইছে। আপনারা বলুন কোন আপনার কুকুর যেই পাতিলের খাবার খাইছে ওই পাতিলের খাবার মানুষ খাবে কিনা? না হয় বেনামাজি খাবার খাইছে, হাত দেয় সেই পাতিলের খাবার খাবে? কোন তো দেখি। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আল্লাহর ওলি বলল, বাবা যদি ক্ষুধার্ত খাও, জীবন বাঁচাতে গেলে বাজান মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। আল্লাহর ওলি বললেন, বাবা যেই পাতিলে কুকুর মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাও, আর যেই পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে ওই পাতিলের খাবার খাও না। তার মানে হলো বেনামাজি ব্যক্তি হলো কুত্তর চাইতে বাজান নিকৃষ্ট। হুমজু গেলে বাঙালি আমরা, যে বলে আইরে তার পিছনে যাই রে, পড়াশোনা নাই রে, এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, তাহলে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একজন ব্যক্তি বলে, হুজুর নামাজ পড়লে কি পাওয়া যায়? আচ্ছা বলুন, নামাজ পড়লে আবার কি পাওয়া যায়? আমি বললাম, ভাইজান আল্লাহর কাছে যদি নামাজ পড়া যায়, ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে যায়, চাই তাই পায়। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা? আমাকে বলে হুজুর কতদিন নামাজ পড়বো? আচ্ছা বলেন তো নামাজ কি কতদিন পড়া? প্রত্যেক দিন তুমি নামাজ পড়বে, সিজদা দিবে, কবুল করবে কে? আমি চিন্তা করলাম হাদিস শরীফের মধ্যে আসছে ইকামতুল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা আমার মনে হুজুর 40 দিন পড়বো। আমি বললাম ভালো কথা। এখন আপনার প্রায় 1.5-2 মাস পরে আমার সাথে দেখা হয়, বলে হুজুর আপনারা শুধু মসজিদে গেলে নামাজের কথা বলেন, হুজুরের কাছে গেলে নামাজের কথা বলেন, পীর সাহেবের কাছে গেলে নামাজের কথা বলেন, তাবলিগ জামাতের মানুষের কাছে গেলে নামাজের কথা বলেন। হুজুর আপনি বলেছেন নামাজ পড়ে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। আমি বললাম কে আল্লাহ কি তোমাকে দেয় না? বলো হুজুর আপনি 40 দিন নামাজ পড়ার কথা বলছেন, আমি 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আমি বললাম ভাইজান আল্লাহ তো কাউরে ঠকায় না। বলো হুজুর তোমার আল্লাহ যেরকম ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছি। কম কিভাবে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর 45 দিন নামাজ পড়ছি, কোনোদিন উজু করি নেই। উজু ছাড়া নামাজ হয় না। আজ দেখেন আমাদের দেশের ভিতরে আগের জামানায় উজু করতো বাজান বদনা নিয়ে লোটা নিয়ে বাজান উজু দিয়ে নামাজ পড়তো। এখন বাজান ট্যাপে নামাজ পড়ে। আপনার 1/2 লিটার পানি হলে বাজান উজু হয়ে যায়, 6 লিটার পানি ডালে। কথা কন তাহলে 1/2 লিটার 3 পোয়া পানি হলে অজু হয়ে যায়, আর উনি আপনার ট্যাপের লাইন ফুল দিয়ে গপ গপ করে পানিকে এরকম অজু করে, আস্তে আস্তে অজু করে, এদিকে 6 লিটার পানি পড়ে গেল। এই হিসাব কি তোর আল্লাহর কাছে দিতে হবে না? কি কন হিসাব দিতে হবে কিনা? কথা কয় না। দেওয়া লাগবে তাহলে ট্যাপ ছেড়ে দিয়ে একটু আগে তো অজু করে আছেন আপনি। আর বুকে হাত দিয়ে আপনি কন যে কি কাজটা করলেন, এখন তো ঠিক করিনি, এখন তো বাদ সন ছেড়েছে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা। আমাদের ওস্তাদরা শিক্ষা দিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে যখন নামাজ নিয়ে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার কোন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে নবী গো আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? আমি তো নামাজ পড়া জানি না, রাসূল তো জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এ যুবক এই একই এই বসো দেখছ না ওই প্রেমিকে কয় আছে যে 11 ওখানে 1 নম্বর একে 1 নম্বরে যেতেছে, ও ঠিক মতোই মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লিখছে যে 11টা বাজার সাথে সাথে তুই আমাকে মিস কল দিবি। মিস কল দিচ্ছে তো চলে যাচ্ছে। না প্রেমিক কি তুমি একাই না, আরো প্রেমিক এখানে আছে। মারহাবা একটু জোরে কর। নারায়ণ তাকবীর। আল্লাহ নবী বললেন জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এই হাদিস তখন নাযিল হয় নাই, আল্লাহ নবী তখন বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো নামাজের আগে আপনার ওযু দিতে হবে। বলে জিবরাইল রে আমি রাসূল তো ওযু দেওয়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল দেখা দিল নবী গো আমি ওযু দেই। আপনি দেখেন জিবরাইল আলাইহিস সালাম 3 বার করে বাঁধার হাতে পানি নেই, এরকম করে ধৌত করে, 3 বার করে বাম কবজা দিয়ে বাদান ধৌত করে, এরপরে 3 বার করে মুখে বানিলে, 3 বার করে বাদান নাকে বানি নেয়, 3 বার করে বাদান আপনার কি করে মুখমণ্ডল ধৌত করে, 3 বার করে কইনা পর্যন্ত ধৌত করে। আপনার পার পানি ঢালার সময় বাদান 3 বার করে হয় না। আল্লাহর
নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী এইভাবে বাদন ওযু দিয়া নামাজ পড়িয়া আল্লাহ নবী বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো বাজান ওযু। সিল্লাখান আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজই হয় না, দোয়া কবুল হবে কেমনে? কথা বল। এই যে হুজুর বসে আছে, আমাদের অনেক সিনিয়র, আমাদের ওস্তাদ মানুষ। আপনার ছোট্টবেলা আজ থেকে 40-50 বছর আগের দিকে তাকান, এই দেশের মধ্যে বাদান তখন তো আলু এত বনে নাই, দান তো বাদান বনে নাই, বুনছেন আউশ ডাল, এরপরে বাদান আপনার বুনছে তিল, কাউন, পাট, তাই না বাদান? দেশে বৃষ্টি হয় না, খালি খরা আর খরা, ফসল পর্যন্ত পুড়ে গেছে। আমার দাদা, আপনারা বাবা, বাবাজির দাদা, বাবা দিয়াও যাওয়া জান আপনার নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে এইভাবে মনোজাত করে বলে আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেও রে মাওলা, ফসলও হবে না, আর ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। ও মাওলা, আমার যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাবো না। আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে দেখছি, আমি পিছনে পিছনে ছোট্ট ছিলাম, নামাজ পড়ছি, মোনাজাতের ভিতরে বাদান বৃষ্টি নামছে। আপনার বৃষ্টি বর্ষিত হয়েছে কি বাদান হয় কিনা? কি কারণ আগে বৃষ্টি নামছে কিনা? কথা কর। কারণ তাদের ওযু ঠিক ছিল, দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। তাদের বাদান আপনার 1/2 লিটার 3 লিটার পানি দিয়ে ওযু করতো, আর যদি বাস্তব নাই অমনি রেখে দিত। আর এখন আপনার ওযু করতে লাগে যদি পানি বাদান 3 লিটার পানি লাগে, ও 6 লিটার নষ্ট করিয়া আল্লাহর কাছে এসে কয় আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ কয় করবো নে। অপরাধ যে করিয়া এসে আল্লাহর কাছে আবার কি চাইতেছে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চিন্তা করতে, এ ওয়াজ তো জানি না, এই ওয়াজ তো জানেন কিন্তু আমল তো করি না। এই আতর দিচ্ছেন না বিড়ি দিচ্ছেন? মারহাবা কর। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আগের জামানার মানুষেরা নামাজ পড়ে দোয়া করতো, বৃষ্টি নামাইতো। আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশে যত আলেম ওলামা, হাফেজ সাহেব, পীর সাহেব, গুই সাহেব, যত সাহেব আছে, দোয়া করেও আসমান থেকে বাদান বৃষ্টি নামাইতে পারে না। এর মানে হলো আমরা হালাল খাই না, ওযুর সময় বাদান ওযু আমাদের ক্লিয়ার হয় না। আল্লাহ বলে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করবে কে?